ভালো ভিডিও আসবে, পাঠাতে পারবে আমাকে? আচ্ছা দেখো, ফার্স্ট আমরা যেটা করবো সেটা কি, প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ধরো পারচেস এন্ট্রি। তো পারচেস এন্ট্রি করলে কীভাবে করতে হবে আমাকে? ভাউচার দিতে হবে। আচ্ছা, পারচেস এন্ট্রি আমরা যদি পারচেস ভাউচার কোথায় আছে, F9, তাই তো? F9 প্রেস করলাম। প্রথমে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার, যখন কোনো আমরা পারচেস করছি পারচেসের উপরে একটা বিলের নাম্বার থাকে, তো সেই নাম্বারটা লিখতে হবে। সেই নাম্বারটা অ্যালফানিউমেরিক থাকে, ধরো লিখলাম AB123, নর্মাল একটা পারচেস বিলের উপরে নাম্বারটা লিখলাম। কোনো জায়গায় কারো যদি বুঝতে অসুবিধা হয় সাথে সাথে কিন্তু আমাকে আটকাবে, ঠিক? এন্টার করছি, এটা ডেট, এটা কোন ডেট? যেটা বিলের উপরে ডেট লেখা আছে, যে ডেটে পারচেস করা হয়েছে সেই ডেটটা এন্টার মারলাম। এবার হচ্ছে পার্ট, হ্যাঁ ডেটটা চেঞ্জ করা যাবে, কিন্তু এটা যেহেতু এডুকেশনাল মোড দেখাচ্ছে সেই জন্য এখানে অপশন থাকছে না। যেগুলো বিজনেস মোড অফ ট্যালি থাকবে সেখানে তুমি এডিট করতে পারবে। হ্যাঁ, এবার নেক্সট হচ্ছে তোমার পার্টি নেম। এবার দেখো, পারচেস করতে গেলে যে পার্টিটা থাকে সে সানড্রি ডেটার্স না সানড্রি ক্রেডিটার্স? সানড্রি ক্রেডিটার্স। সানড্রি ক্রেডিটার্স মানে কি? পাওনাদার, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমি তো জানি না যে পার্টিগুলো ক্রিয়েট করা আছে এর মধ্যে কে পাওনাদার, তা তো আমার জানা নেই। তাহলে আমি এখানে ক্রিয়েট করে নেবো, উপরে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে পার্টির নাম করতে পাবো, বিলের উপরে পেয়ে যাবো, পার্টির নাম পেয়ে যাবো। ধরো নাম দিলাম হচ্ছে GJTRADIN, ট্রেডিং অ্যান্ড কোং, হয়ে গেল। এন্টার মারলাম। এন্টার মানে হচ্ছে অ্যালায়েন্স। অ্যালায়েন্স কথার মানে কি? অ্যালায়েন্স কথার মানে হচ্ছে শর্ট নেবা। যদি তোমার নাম মনে না থাকে তো সেটা মনে রাখার জন্য শর্টটা যদি লিখতে হবে সেক্ষেত্রে তুমি লিখতে পারো। দেন এটা অ্যালায়েন্স বলতে পরের অপশনটা যদি এক্সট্রা কিছু দিতে হয় সেটা নিচে আসছে। এটা কি ধরনের লেজার, দেখো নিচে এখানে অপশন আছে সানড্রি ক্রেডিটার্স, ক্লিক করলাম। নেক্সট অপশন আসছে কি, মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, ইয়েস। নেক্সট অপশনে গেলাম ডিফল্ট ক্রেডিট পিরিয়ড ডেজ। আমি ডিফল্ট ক্রেডিট পিরিয়ড কতদিন দেবো? ধরো আমি দিলাম 30 দিন, তো 30 দিনের মধ্যে বিলের পেমেন্টটাকে আমাকে ক্লিয়ার করতে হবে, সেই রিমাইন্ডার অপশন রয়েছে। নেক্সট করলাম হচ্ছে চেক ফর ক্রেডিট ডেজ ফর ডিউরিং দ্য ভাউচার এন্ট্রি। এটা করবো আমি, ক্রেডিট ডেজ কি চেক করবো? ইয়েস করবো। নেক্সট হচ্ছে নেম, কোম্পানির নাম এখানে শো করছে। দেন অ্যাড্রেস, অ্যাড্রেস ধরো দিলাম 258 MGROAD রোড। দেন এন্টার মারলাম। দেন লিখলাম কলকাতা, কলকাতা, এন্টার মারলাম। ধরো 401। নেক্সট আর একটা লাইন যদি কিছু অ্যাড্রেস অ্যাড করতে চাও তো সেখানে দিতে পারো। নেক্সট এটা কোথাকার। এবার হচ্ছে পিনকোড নাম্বার, সেই সেম জিনিসটাকে আবার এডিট করো। নেক্সট পিনকোড দিলাম, প্রোভাইড ব্যাঙ্ক ডিটেলস, যেটাকে ইয়েস করি তাহলে আমাকে এখানে ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে। কোম্পানির নেক্সট তুমি যদি চেক ট্রানজাকশন করতে তো চেক, ই ফান্ড ট্রান্সফার হলে ই ফান্ড ট্রান্সফার, ইউপিআই হলে ইউপিআই, অ্যান্ড আদার হলে আদার। যেই মোডে ওই পার্টির সাথে আমার ট্রানজাকশন হবে সেটা আমাকে মেনশন করে এগোতে হবে একদম। প্যান আইডি দিতে হবে, প্যান বলতে পার্টির প্যান আইডি। পার্টির প্যান ধরো দিলাম DPGTK2569J, এটা ধরো পার্টির প্যান আইডি নাম্বার। এবার জিএসটি ওর কীরকম আছে, রেগুলার না কম্পোজিট, এটা আমাকে দিতে হবে। জিএসটি নাম্বার এখানে দিতে বলছি। যদি তুমি যেটা রেগুলার আছে, জিএসটির মোড আছে, জিএসটির উপর, হ্যাঁ জিএসটি নোটসটা পড়ো, জিএসটি নোটস দেওয়া আছে সব অলরেডি। এবার জিএসটি হচ্ছে তোমার নাম্বারটা দিতে হবে, এটা কার জিএসটি নাম্বার, বিলের উপরে ওই পার্টির জিএসটি নাম্বার লেখা থাকে, তো সেইটা দেখে আমাকে দিতে হবে। নেক্সট হচ্ছে জিএসটি নাম্বার নেই বলে এখানে ব্যাঙ্ক এখানে প্রশ্ন করছে, সেট অর্ডার জিএসটি নো করতে লিখতে পারো। এখানে পার্টির ক্রিয়েট হয়ে গেল। রিসিপ্ট নোট নাম্বার, তো কোনো একটা রিসিপ্ট নোট যেটার উপর আমি আমার পার্চেস হয়েছিল, নোট নোট ওই পাউন্ডের উপরে জিএসটি যেটা সেইটা ওখানে দিয়েছে। এবার তার ডেট, যে ডেটে তোমার রিসিপ্ট নোট হয়েছে তার ডিটেলস, ডকুমেন্টস নাম্বার করে একটা দিলে, কোন ডেটে সেই ডকুমেন্ট নাম্বার হয়েছে, ডিসপ্যাচ টু কিসের মাধ্যমে ডিসপ্যাচ করা হয়েছে ধরো দিতে পারো, বাস দিতে পারো। ডেস্টিনেশন কোথায় পৌঁছবে, ধরো দেখলাম হচ্ছে গোয়া। নেক্সট পার্ট হচ্ছে এন্টার নেম অর এজেন্ট, যদি কোনো এজেন্ট ধরে তোমার ট্রানজাকশন হয়ে থাকে তো সেই ক্ষেত্রে সেই এজেন্টের নাম দিতে পারো। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এই এজেন্টটা তো স্যার মানে ধরুন ট্রান্সপোর্ট থাকবে, তারও তো হয়তো সেই এজেন্ট হতে পারে। যদি কারো নিজস্ব গাড়ি থাকে, তার নিজের গাড়িতেই ট্রান্সপোর্ট করছে ম্যাটেরিয়াল, সেক্ষেত্রে তুমি একটা ব্ল্যাঙ্ক রেখে এগোতে পারো। বাট যদি দেখা গেল যে তুমি কোনো মিডিয়াকে হায়ার করেছো, যার কাছ থেকে মাল কিনছো, মানে ধরুন একজনের কাছে মাল কিনে অন্যজনের মানে যদি আমি পাঠাচ্ছি, হ্যাঁ তাহলে দুজনের জিনিসপত্র আলাদা। এবার সেক্ষেত্রে যে যে মিডিয়া থাকছে সেই মিডিয়ার নামটা এখানে বলবে একদম। তাহলে সেই যে ট্রান্সপোর্ট এজেন্ট আমার এখানে হেল্প করছে সেই ট্রান্সপোর্ট এজেন্টের ডিটেলটা আমাকে ভরা হবে। ক্লিয়ার? আর একজনের যদি না থাকে ব্ল্যাঙ্ক যাবে, ব্ল্যাঙ্ক যাবে। একজনের মাধ্যমে
একদম পার্চেস হলে সেক্ষেত্রে ব্ল্যাঙ্ক দিয়ে চলে যাবে। নেক্সট চলে আসলো এবারে যে আইটেম আমি পার্চেস করছি, আইটেম তো আমি জানি না কী আইটেম হবে, তো আমি এখানে ধরো কী লিখলাম, আমি একটা নতুন আইটেম ধরো এখানে ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট এই জায়গায় চলে এসছে। ধরো আমি একটা পেন এর বিল করছি, পেন দামি, হ্যাঁ একদম যেগুলো অলরেডি রয়েছে, ঠিক আছে। আমি ধরো ওইগুলোর মধ্যে কিছু করতে চাইছি, আমরা নতুন করে ক্রিয়েট করতে চাইছি, তো ক্রিয়েটে যে ক্লিক করলাম এই উইন্ডো আমার কাছে চলে আসলো। এবার এক্ষেত্রে আমি কী করবো, নাম দেবো। নাম বলতে আমার কিন্তু মডেল নাম্বার ওয়াইজটাকে মেনশন করতে হবে। ধরো পেন মানে শুধু পেন লিখবো তা কিন্তু হবে না। ধরো লিখলাম বাইকের বিল করছে, আমি বাইক লিখে দিলাম তা কিন্তু হবে না। ধরো আমি যে বাইকটা চালাচ্ছি সেই বাইকটার নাম হচ্ছে, মডেল নাম্বারকে SP125 হন্ডার গাড়ি, তো আমাকে লিখতে হবে SP125, শুধু বাইক লিখে দিলে চলবে না। আমি এইভাবে বোঝাতে চাইছি, বোঝা গেল। ধরো পেন একটা লিখতে চাইছি, ধরো পেনের আমি বিজনেস দেখাচ্ছি, ধরো পেনের নাম দিলাম CELLO125, ধরো এই মডেলের জন্য আমি নাম দিলাম। অ্যালায়েন্স বলতে আবার ওটাও সেম জিনিস, তুমি যদি কিছু শর্টে দিতে চাও এই কোন স্পেসিফিক মডেল। নেক্সট এবার একটা কী ধরনের জিনিস আছে, এটা প্রাইমারি মডেল দিলে দেখো এখানে টপিকগুলো ওখানে দিয়ে দিয়েছে, এই টপিকগুলোর মধ্যে না থাকে তাহলে হ্যাঁ আমার দেখা একটা টপিক অলরেডি মিলে যাচ্ছে কিন্তু এখানে পেন আইটেম ছিল, ঠিক আছে। তুমি যদি নাহলে তোমার ক্রিয়েট করতে হবে, ধরো তুমি টপিকটা রাখলে, ঠিক আছে, পেনের মধ্যে আমি ইনক্লুড করে দিচ্ছি। এবার ভাবো পেন যদি আমি ডিল করি তাহলে পেনটা কীভাবে ডিল হয়, ইউনিট কী দাঁড়ায়, কেজি, লিটার, মিটার, পিস, কোনটা পিস, তাহলে আমাকে পিসটা সিলেক্ট করতে হবে, এই তো বুঝে গেছে। নেক্সট দিলাম জিএসটি অ্যাপ্লিকেবিলিটি, ইয়েস থাকবে। নেক্সট ওই পার্টি ক্রিয়েট হবে। নেক্সট এইদিকে আসবে গুডস টাইপ থাকছে, রেট। এবার বলছে যে ডিউটি চার্জেস যদি কিছু থাকে, কিছু যদি ডিউটি অ্যাড করতে হয়, মানে চার্জেস যদি ট্যাক্সের কোনো ব্যাপার থাকে, যত পার্সেন্ট তোমার ট্যাক্স অ্যাডেড হবে তুমি চাইলে সেটাকে অ্যাড করতে পারো। যদি তোমার ট্যাক্সের আলাদা কোনো ব্যাপার বা স্ল্যাব এর সাথে অ্যাডেড না হয়, এটা তুমি ব্ল্যাঙ্ক রেখে এগোতে পারো। ক্লিয়ার? এবার বলছি কোয়ান্টিটি হচ্ছে, ধরো আমি বললাম যে কত পিস কিনছি, ধরো 20 পিস। রেট পার পিসের রেট হচ্ছে ধরো 1,500 টাকা করে পার পিস পেনের দাম, দামি পেন অনেক সময় থাকে এরকম দাম। নেক্সট পার পিসের দাম কত দাম হলে যেটা তোমার 1,500 টাকা করে দাম হলে 20 পিসের দাম হচ্ছে 30,000 টাকা। হয়ে গেল, এটা মারলাম, নিচে গেলাম। আমি যদি সেম বিল এন্ট্রির মধ্যে আরও 2-3টা আইটেম যদি অ্যাড করতে চাই, সেই জন্য আমাকে ওই অপশনগুলো পরে দিয়েছে, সেটা আমি অ্যাড করতে পারি। নেক্সট অপশনে আসলাম, এই অ্যামাউন্টটা দেখালো, রেফারেন্স নাম্বার সেটাই দেখাচ্ছে যে রেফারেন্স নাম্বার আমি এগিয়েছি। এখানে লিখবো বিং BEING বিং, পেন PEN পেন, পারচেসড PURCH, হ্যাঁ বলো, পারচেসড অ্যামাউন্টিং রুপিস কত 30,000 হলো। এন্টার মারো, আবার একটা এন্টার মারলাম, দেখো একটা সেভ হয়ে গেল। এবার এটা জিনিসটা গেল কোথায়, এসকেপ করলাম, আবার ডবল এসকেপ করে বেরোলাম, ডেবুক অপশানে ঢুকলাম, পারচেস এন্ট্রিটা একদম লাস্টে চলে এসো। দেখো সেলস যাচ্ছে, পারচেস যাচ্ছে, একদম পারচেস লাস্ট এন্ট্রি দেখো, যেটা এখনই এন্ট্রি করছে। হ্যাঁ পারচেস এন্ট্রি এখানে আমি দেখতে পাবো, ওখানে বসো। তো বলছিলাম যে ভাউচার আমি অ্যাকচুয়ালি ক্রিয়েট করলাম, ঠিক হ্যাঁ। আছে, একটা রেফারেন্স আইডি ক্রিয়েট করলাম, হ্যাঁ আমি create করলাম। একদম এবার ওটার সাথে আমাকে যখন আমি ক্যাশটা রিসিভ করবো, হ্যাঁ। তখন আমাকে রেফারেন্স আইডিটা মেলাতে হবে। একদম। এবার যখন তুমি ওই পার্টিকে সিলেক্ট করে ওই পেমেন্টের অপশনে যাবে, তোমার তখন ওই রেফারেন্সটা রিফ্লেক্ট করবে, যে কারণ এই রেফারেন্স ধরে তুমি পারচেস করেছিলে, তাহলে পার্টির কাছে কি দেখানো থাকলো, ওটা তো বাকি থাকলো না, পার্টির একদম। তাহলে ওর পেমেন্টটা তো আমাকে ক্লিয়ার করতে হবে, তো সেই জন্য তখন ওই রেফারেন্সটা আমরা ইউজ রাখবো। তখন বোঝা গেল, স্ক্রিনে দেখে এটা বুঝতে পেরেছো? ক্লিয়ার?